হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম মুখের স্বাদ বদলে দেওয়ার একটা নিরামিষ তরকারি। এটা হলো চাল পটলের একটা সুন্দর রেসিপি। নিরামিষের দিনে যখন পটলের ডালনা অথবা দই পটল খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে যদি আপনারা চাল পটল বানিয়ে নেন তাহলে মুখের স্বাদ কিন্তু বদলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো পটল। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর আমি এখানে অর্ধেক পটল ভালো করে এরকম করে একটা ছুরির সাহায্যে পটলের গায়ে আঁশগুলোকে আমি ছুরির সাহায্যে কিন্তু চেঁচে নিলাম। এরপরে এগুলোকে টুকরো করে কেটে নিলাম। এখানে আমি একটা পটলকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে খুব বড় করে কাটিনি এই কারণে, যাতে করে পটলগুলো খুব ভালো করে ভাজা যায় আর তেলটাও কম লাগে, তার সাথে ভেতরে নুনটাও খুব ভালো করে ঢোকে। আর অর্ধেক পটলগুলোকে খোসা ছাড়িয়ে ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে ফেলে দিয়ে তারপরে আমি হাফ কাপ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে জল ঝরিয়ে আমি দেখুন ভেজা চালটাকে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ফুলে একটু ঝরঝরে হয়ে গেছে। এরপরে অন্যদিকে আমি একটা কড়াই গ্যাসেতে বসিয়ে সেখানে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে এই রান্নাটা পুরোটাই ঘিতেও করতে পারেন। এরপর পটলগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমি কিন্তু গ্যাসের আঁচ এই সময়ে একদম বাড়িয়ে রেখেছি। বাড়িয়ে না রাখলে পটলগুলো কিন্তু জল ছেড়ে যাবে আর চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি গ্যাসের আঁচ বাড়িয়ে আমি এটাকে ভেজে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, যাতে করে পটলের মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায় ভাজার সময়তেই। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিলাম। এতে করে বাড়তি তেলটা ঝরে যাবে কড়াইয়ে। আমি যে ছোট টুকরো করে পটলগুলো কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেই পটলগুলো এবার ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেল, তখন এখানেও দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন। তারপরে এটাকে নাড়াচাড়া করে হালকা করে কিন্তু আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এই অংশটাকেও আমি কিন্তু এবার তুলে নিলাম একটা বাটির মধ্যে। সমস্ত পটলগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এরপর দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর সাদা জিরে, যেটা ছিল হাফ চামচ। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের ছোট করে টুকরো করে কাটা আলু। আলুর অংশটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আলুটাকে একদম হালকা লালচে রঙের করে ভেজে নিলাম প্রথমে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। তারপরে আদার অংশটাকে খুব ভালো করে আলুর সাথে ভাজতে থাকলাম। আপনারা চাইলে আদা গ্রেট না করে আপনারা আদা পেস্টও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে একটা সুন্দর গন্ধ এই চাল পটলের মধ্যে এসে যায়। সেটা কিন্তু খেতে
খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো লাগে। এরপরে জল ঝরিয়ে রাখা যে চালের অংশটা ছিল সেটা এই তেলের মধ্যে আমি খুব ভালো করে এটাকে ভাজতে থাকলাম, যতক্ষণ না চালটা একদম পুরোপুরি ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এরপর দিয়ে দিলাম আমি পটলের অংশটাকে। পটলটাকেও খুব ভালো করে চালের সাথে ভাজতে থাকলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কিন্তু আমি ভাজতে থাকলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেই কারণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর নুনটা দেওয়ার পরে চাল আর এই পটল খুব ভালো করে মিশিয়ে ভাজতে থাকলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো কোরানো নারকেল। আপনারা এখানে কোরানো নারকেল না থাকলে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন। তারপরে সমস্ত অংশটা আবার খুব ভালো করে ভাজতে থাকলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ভাজতে থাকলাম, যাতে করে সমস্ত মশলা যেন সবজির মধ্যে চলে আসে আর একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি 2 কাপ মতো জল। যেহেতু আমি কাপের মাপ করে চালটা নিয়েছিলাম, তাই 1 কাপ চালের জন্য 2 কাপ জল অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এরপর আরও যে ছোট টুকরো করে পটল রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর কয়েকটা কাজু আর কিশমিশ। সেটা আপনারা পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন, আপনাদের নিজের পছন্দের মতো। তারপরে মিনিট 2-3 এটা ঢাকা দিয়ে রাখলাম। আবার 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে খুব ভালো করে সমস্ত অংশগুলো আবার মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ক্রিম। এই ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে ক্রিম দিলে একটা সুন্দর ভাব আসে এই চাল পটলের মধ্যে। আমি এবার অন্যান্য যে পটলের অংশটা ছিল ভাজা সেটাও মিশিয়ে দিলাম সবশেষে। তারপরে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আমি দেখলাম যে নুনটা একটু কম আছে আর মিষ্টিটাও, তার জন্য আমি এখানে আরও হাফ চামচ নুন আর 1 চামচ মতো চিনি যোগ করে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলতো হাতে নুন আর চিনির অংশটাকে। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি ভাব হলে খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। আর খুব কম আর তেল মশলায় এটা কিন্তু রান্না হয়ে যায়, আর মুখের স্বাদ কিন্তু একদম পাল্টে দেয় এই তরকারি। তাই নিরামিষের দিনে এইরকম ভাবে চাল পটল তৈরি করে বাড়িতে সকলকে পরিবেশন করতে পারেন। আর আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আমার রান্না কিন্তু সম্পূর্ণ। এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।